This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্রের দাবি। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র, দাবি সূত্রের। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িকভাবে বন্ধ, সূত্রের দাবি। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে পাকিস্তান। মোদী বলেছিলেন জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট, দাবি কেন্দ্রের, খবর সূত্রের। আজ পর্যন্ত সম্ভবত ভারতের কোন প্রধানমন্ত্রী পাকিস্তানকে এই ভাষায় বলেনি যে গুলি চললে গোলার জবাব দেব। এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আনকনফার্ম সোর্সেস বলছে যে পাকিস্তানের আণবিক ভান্ডার, আণবিক নিউক্লিয়ার ওয়ারহেডস, ওটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু নিউক্লিয়ার ওয়ারহেডস 12টা বেজে গেছে। এবং তোমরা জানো বোধহয় যে আমেরিকা থেকে ওরা কনফার্ম করেছে টেস্টিং এর জন্য লোক এসেছে, ফ্লাইট এসেছে বিশেষ, ওখানে বিকিরণ ধরা পড়েছে। পাকিস্তানের মেরুদণ্ডটা ভেঙে গেছে, এখন আর জবাব দেওয়ার জায়গায় নেই। এখন জানে জবাব দিলে বাকি যেটুকু শরীর আছে সেটাও ধ্বংস হয়ে যাবে, তার জন্যই এই অবস্থা পাকিস্তানের। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতেই হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে, আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের মধ্যে এই বার্তালাপের। আরো একবার ভারত স্পষ্ট করে দিল পিওকে ফেরানো ছাড়া, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোন ইস্যুতে কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতেই হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে, আমরা কারোর মধ্যস্থতা চাই না, অর্থাৎ ভারত কারোর মধ্যস্থতা চায় না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মোদি ভান্সের মধ্যে এই বার্তালাপের উল্লেখ করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করলেই শায়েস্তা হবে পাকিস্তান, বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল বক্সি। मेरे हिसाब से पाकिस्तान को सबक का मैसेज मिल गया है। उसी हिसाब से पाकिस्तान अब बड़े मेजर्स कदम ले रहा है। पर ये बता दो, इसके पीछे अब डिप्लोमेटिक प्रेशर दिखाई दे रहे हैं। उसके कुछ बेसिस हमने डिस्ट्रॉय कर दिए, ठीक है। जब तक आप उसकी धरती पे कब्जा नहीं करेंगे बात कहीं नहीं बनेगी। ये सब बातों बातों में निकल जाएगा खेल। जब तक आप पीओके में कब्जा नहीं करेंगे, या आप 100-200 गजी का कब्जा करिए, आप देखिए आपका नेगोशिएटिंग टेबल पे स्थिति बदल जाएगी। এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি নিচ্ছে ভারত। নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ তুলে দেবে ভারত, এমনটাই সূত্রে খবর। জঙ্গি নেতাদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা আধিকারিক সহ প্রশাসনের একাধিক কর্তাদের উপস্থিতি, সেই ছবি আমরা আগে দেখিয়েছি আপনাদের। এবার সেনাও সেই সমস্ত নাম সহ ছবি প্রকাশ করলো। আগামী সপ্তাহে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটি, আর সেখানেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে ভারত পদক্ষেপ করতে চলেছে। প্রমাণ সহ ছবি সহ সেখানে তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে যে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসীদের সেখানে পাকিস্তানের টপ আর্মি অফিসাররা সেখানে গিয়ে গান স্যালুট দেয়, সেখানে জাতীয় পতাকা পাকিস্তানের মুড়ে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। এই ছবি যে আন্তর্জাতিক মঞ্চে ভারত তুলে ধরার প্রয়াস নিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যেটা হবে আন্তর্জাতিক মহলে আরেকবার বার্তা যাবে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং পাকিস্তান বরাবর এবং এখনো
সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে। ফলে নিরাপত্তা পরিষদে এই যে ভারতের এই যে পদক্ষেপ ভারত নিতে চলেছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে। আর পাকিস্তানকে একঘরে করতে ভারতের পাশেই রয়েছে একাধিক দেশ। সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने लगभग 20 देशों के राष्ट्राध्यक्षों से सीधी बातचीत की। हाउ टू आइसोलेट पाकिस्तान, हाउ टू फाइट अगेंस्ट टेररिज्म। और सबसे बड़ी बात है, तमाम देशों ने भारत का समर्थन किया। सऊदी अरब, यूएई, यूएस, आप सोचिए इस्लामिक वर्ल्ड के बड़े देश हैं सऊदी अरब और यूएई, इन्होंने भारतवर्ष का पूर्णतः समर्थन किया। जिस समय पहलगाम का हमला हुआ था, माननीय प्रधानमंत्री सऊदी अरब में थे। सऊदी अरब के अपने दौरे को जब वो छोड़ के आए तब उनको वहां एश्योरेंस दिया गया कि आप जाइए, हम आपके साथ खड़े हैं, वी सपोर्ट यू, हम टेरर के खिलाफ आपके साथ कंधे से कंधा मिला के लड़ेंगे। জঙ্গি হামলা ও সংঘর্ষ বিরতি লঙ্ঘন, এটাকে যুদ্ধ হিসাবে দেখছে ভারতীয় সেনা। বর্তমান পরিস্থিতি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিদিন পাক সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়। ভারতের সেনা ক্যাম্পকে টার্গেট করে পাক সেনার আগ্রাসন জানিয়েছেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের বেয়াদবি বন্ধ না হলে কড়া ভাষায় যে প্রত্যাঘাত হবে তাও স্পষ্ট করে দিয়েছেন ভাইস অ্যাডমিরাল এএন प्रमोद। ये जो एक्टिविटीज चल रही हैं 3-4 दिन से, ये कोई वॉर से कम नहीं है। नॉर्मल सर्कमस्टांसेस में एक दूसरे देश की एयरफोर्सेस हवा में नहीं उड़ती हैं और एक दूसरे के ऊपर स्ट्राइक्स नहीं करती हैं। हर रात इंट्रूजन्स नहीं होते हैं। लाइन ऑफ कंट्रोल पर सीज फायर अंडरस्टैंडिंग के जाते जो फायरिंग हो रही है लाइन ऑफ कंट्रोल में, उसमें घुसपैठ की कोशिश हो रही है। आमतौर पर ये घुसपैठ लाइन ऑफ कंट्रोल में टेररिस्ट करते हैं, लेकिन हमें इंफॉर्मेशन है कि हो सकता है ये पाकिस्तान आर्मी की टोलियां भी हों जो हमारे पोस्ट के ऊपर खामी पहुंचाने की कोशिश कर रही हैं। तो ये सारी एक्टिविटीज तो वॉर में शामिल हैं। तो ये कहना मुश्किल है कि आगे क्या होगा, वो स्पेक्यूलेटिव जोन में आ जाता है और मैं स्पेक्यूलेट नहीं करना चाहता हूँ। हर एक सिचुएशन अलग होती है और उससे एक तरीके से डील किया जाता है। So our aim is to maintain peace and tell our adversary that you do this and the response will be bloody. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH